হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। বাইক টুডের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন। ভিউয়ার্স, আজকে আমি আলোচনা করব অর্থাৎ দেখাবো যে এফআই সিস্টেম, অর্থাৎ আমরা অনেকেই চিন্তা করি যে বাইক কেনার সময় আমরা এফআই সিস্টেম নিব নাকি কার্বোরেটর সিস্টেম নিব। অর্থাৎ বাংলাদেশে বাইকের ভিতরে এখন দুইটা সেকশন আছে, আপনার এফআই এবং কার্বোরেটর। তো ভিউয়ার্স, বাংলাদেশের জন্য কোনটি ভালো হবে, এফআই নাকি কার্বোরেটর? চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো এফআই অর্থাৎ ফুয়েল ইনজেক্টর, তো এটা বোঝার জন্য যারা ডিজেল ইঞ্জিন সম্পর্কে একটু ধারণা আছে যাদের, তারা বুঝবেন যে এফআই সিস্টেমটা কি। অর্থাৎ আপনার ডিজেল ইঞ্জিনের মতো কার্যক্রম এফআই সিস্টেমটা। অর্থাৎ ফুয়েল ইনজেক্টর বলতে যেমন এই বাইকটা আছে কার্বোরেটর। তো আমাদের বাইকটা সচরাচর দুই প্রকার হয়ে থাকে, একটা হলো এফআই, একটা হলো কার্বোরেটর। তো কার্বোরেটর সিস্টেমটা কি, এটা দিয়ে আমরা একটু আলোচনা করে নিই। অর্থাৎ আপনার কার্বোরেটর সিস্টেম বাইকটা হলো, এটা হলো ম্যানুয়ালি। অর্থাৎ কি করতে হয়, যে আমরা যখন থ্রোটল রেসপন্স দিই তখন এখান থেকে সীমিত পরিহারে, অর্থাৎ এয়ার এবং ফুয়েল মিক্সার হয়ে কিন্তু আপনার কম্বাশন চেম্বারে চলে যাচ্ছে সীমিত পরিহারে। তো ভিউয়ার্স, একইভাবে দেখা যায় যে কার্বোরেটর সিস্টেমের থেকে একটু আপডেট, একটু ভালো সিস্টেমটা হলো আপনার এফআই সিস্টেম। অর্থাৎ আপনার এফআই সিস্টেমে কার্বোরেটর থাকবে না, কার্বোরেটরের জায়গায় থাকবে আপনার ফুয়েল ইনজেক্টর। তো ডিজেল ইঞ্জিন সম্পর্কে বোঝার একটু বিষয় থাকে যে ডিজেল ইঞ্জিনে কিন্তু প্লাঞ্জার এবং নজেল, অর্থাৎ প্লাঞ্জার কি করে, প্লাঞ্জার আপনার ফুয়েলটাকে পাম্পিং করে দেয়। ফুয়েলটা পাম্পিং করে কিন্তু হাই প্রেশারে আপনার নজেলের কাছে পৌঁছে দিচ্ছে। আর নজেল কি করতেছে, আপনার ফুয়েলটা কম্বাশন চেম্বারে স্প্রে করতেছে, ডিজেল ইঞ্জিনের কম্বাশন চেম্বারে স্প্রে করতেছে। ঠিক একইভাবে আপনার এফআই সিস্টেমটা হলো যে আপনার ফুয়েলটাকে কম্বাশন চেম্বারে স্প্রে করা। অর্থাৎ এখান থেকে আপনার এয়ার ফিল্টার দিয়ে এয়ারটা চলে যাচ্ছে, আর এয়ারের পাশাপাশি কিন্তু ফুয়েলটা স্প্রে করতেছে। অর্থাৎ সীমিত, খুব হালকা আকারে স্প্রে করতেছে, মানে আপনার হালকা পরিমাণে স্প্রে করলে কি হয়, আপনার ফুয়েলটা কিন্তু কম্বাশন চেম্বারে ঢুকে যাচ্ছে এবং সংকুচিত হচ্ছে। সংকুচিত হওয়ার পরে দ্রুত কিন্তু স্টার্টিংটা হয়ে যাচ্ছে। ভিউয়ার্স, তো আপনার এফআই বাইকে একটা ইলেকট্রনিক্স ইউনিট থাকে বা একটা ডিভাইস থাকে বা সেন্সর থাকে। তো এই সেন্সরের কাজ হলো যে আপনার বাইকে কোন সময় কী পরিমাণে ফুয়েল স্প্রে করতে হবে বা ফুয়েল পাঠাতে হবে। ভিউয়ার্স, তো ফুয়েল ইনজেক্টরের কিভাবে কাজ করে, দেখা যায় আমরা যখন কার্বোরেটর বাইক রাইড করি সে সময় আমাদের রেসপন্স বেশি প্রয়োজন হলে আমরা থ্রোটলটা একটু বেশি করে দিলে কি হয়, আপনার কার্বোরেটর থেকে বেশি পরিমাণে ফুয়েলটা কম্বাশন চেম্বারে পৌঁছায়। ভিউয়ার্স, একইভাবে দেখা যায় যে আপনার এফআই সিস্টেমটা কী করতেছে, আপনার ডিভাইস থাকার কারণে, সেন্সর ডিভাইস থাকার কারণে যখন আপনার বাইকের থ্রোটল রেসপন্স বেশি দিচ্ছেন তখন কিন্তু আপনার ডিভাইসটা কিন্তু অটোমেটিক্যালি আপনাকে একটা সংকেত দিয়ে দিচ্ছে যে আপনার বাইকে অধিক লোড থাকলে কিন্তু আপনার জ্বালানি পরিমাণ বেশি লাগবে। কী পরিমাণে জ্বালানি দিতে হবে এটা আপনার ডিভাইস বা সেন্সার কিন্তু এখান থেকে কমান্ড দিচ্ছে, সেই পরিমাণে কিন্তু ফুয়েল আপনার ইনজেক্টর করবে। তো ভিউয়ার্স, আপনার ডিজেল ইঞ্জিন এবং এফআই সিস্টেমটা কিন্তু একই। ডিজেল ইঞ্জিনে কী হয়, ম্যানুয়ালি অর্থাৎ মেকানিজম থাকে, আর এফআইটা হলো অটোমেটিক্যালি, অর্থাৎ ইলেকট্রনিক ডিভাইস অনুযায়ী এটা করে থাকে এবং হাই প্রেশার একটা পাম্প থাকে, সেই পাম্প আপনার ফুয়েলটাকে ইনজেক্টর করে দিচ্ছে। তো ভিউয়ার্স, এবার প্রশ্ন হলো যে বাংলাদেশের জন্য আপনি কার্বোরেটর নাকি এফআই, কোনটা ভালো হবে? তো ভিউয়ার্স, বাংলাদেশ যেহেতু আপনার আমি বলতে পারি যে 3 মাস আপনার শীত থাকে, তো শীতের সময় স্টার্টিং প্রবলেম হয়ে থাকে। তো শীতের ক্ষেত্রে বিবেচনা করলে দেখা যায় যে এফআই সিস্টেমটা খুবই ভালো, স্টার্টিং কোনো সমস্যা হয় না। তো ভিউয়ার্স, আর শীতের সময় কার্বোরেটর সিস্টেমে একটু ডিস্টার্ব হয়ে থাকে। তো আরেকটা কথা বিবেচনা করলে যে এফআই সিস্টেম অর্থাৎ আপনার ফুয়েল ইনজেক্টর যে সিস্টেম, এই সিস্টেমটা সার্ভিস করানোর জন্য কিন্তু আমাদের সার্ভিস পয়েন্ট অ্যাভেলেবল নেই। অর্থাৎ এফআই সিস্টেমটা সার্ভিস করতে গেলে আমাদের অনেক দূর দূরান্তে যেতে হবে এবং সব জায়গায় কিন্তু আমরা এটা কমনভাবে পাবো না। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে যতদিন না পর্যন্ত আমাদের এফআই ইঞ্জিন অর্থাৎ এফআই সিস্টেমটা সার্ভিসের জন্য অ্যাভেলেবল না হয়, ততদিন পর্যন্ত বাংলাদেশের জন্য কার্বোরেটর সিস্টেমটা আমি ভালো মনে করি ব্যক্তিগত দিক থেকে। তো ভিউয়ার্স, এটাই হলো সিস্টেম যে আপনার কার্বোরেটর এবং এফআই এই দুইটা সিস্টেম। তো ভিউয়ার্স, যেহেতু আস্তে আস্তে সব কিছু আপডেট হচ্ছে, টেকনোলজি আপডেট হচ্ছে, তো সেই ক্ষেত্রে এফআই সিস্টেমটা নিলে আপনার ফুয়েল সিস্টেমটা কিন্তু সাশ্রয়ী হয় কার্বোরেটরের থেকে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।